থেকেই বলা চলে। তো আজকের ব্লগটা হবে আমার মা আমার বউ দুজনের মধ্যে ফুচকা কম্পিটিশন, কে কটা ফুচকা খেতে পারে। তো আজকে আমি এখন দোকানে আছি, তো দোকান থেকে যখন বাড়ি ফিরবো আমি ফুচকা নিয়ে যাব। তো যে যটা বেশি ফুচকা খেতে পারবে সে উইনার হবে, আর তার জন্য একটা গিফট থাকবে। তো এটা একটা ছোট্ট মিনি ব্লগ থাকবে, শুধু এটুকুনি উদ্দেশ্য যে আমার মা আর তার বৌমার মধ্যে যেন সম্পর্কটা একটা মধুর হয়ে ওঠে। अबे साले जो माफ करना, मैं जो उससे मैं इधर उधर निकल जाता हूँ। তোমরা সবাই দেখতে থাকো, আর কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কন্টিনিউ দেখবে কিন্তু ভিডিওটা, কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরোটাই দেখবে। A few moments later. তো গাইস, ফুচকা দোকানে চলে এসেছি, এখন কাকু ফুচকা রেডি করছে। তো আমি বলে দিয়েছি ফুচকা রেডি করতে, তো কেমনভাবে ফুচকাটা রেডি করে আর কেমন টেস্ট হয় আমি বাড়ি গিয়ে জিজ্ঞেস করবো ওদেরকে, ঠিক আছে? তো তোমরা দেখো ফুচকাটা কীভাবে রেডি করে। আমাদের এখানকার নিশ্চিন্তপুরের ফুচকা, এই কাকুটার হচ্ছে টপ ফুচকা। দেখে নাও একবার, কাকুটাকে দেখে নাও, কাকু ভালো করে বানাবে, ঠিক আছে? একবার এদিকে তাকাও, এই কাকুর দোকান দোকানে চলে আসবে যারা ফুচকা খেতে চাও, ঠিক আছে? নিশ্চিন্তপুরে আমাদের প্রধানদের সাত দোকানের একদম সামনে বসে ভালো ফুচকা বানায়, তো চলে আসবে। যার যার ফুচকার নাম আছে অরিন্দমের মুখরোচক ফুচকা স্টল, ঠিক আছে? One eternity later. তো ফুচকা নেওয়া হয়ে গেল, এবারে আমি ফুচকাটা নিয়ে বাড়ি যাব, গিয়ে আর প্রতিযোগিতাটা শুরু হবে। তো কি হবে পরে দেখতে থাকবো, কেউ স্কিপ করবে না ভিডিওটা, ঠিক আছে? পুরোপুরি ভিডিওটা দেখবে, মজা নেবে, তারপরে কমেন্ট করে আমাকে সাজা দিয়ে দেবে, ঠিক আছে? আমি হচ্ছে ফুচকাটা নিয়ে নিয়েছি, ফুচকাটা দেখতে হচ্ছে বাইকে নিয়ে নিয়েছি, এখন যাব বাড়ি, আর প্রতিযোগিতা শুরু হবে। চলো আমি বাড়ি গিয়ে কন্টিনিউ করছি ভিডিওটা। 2000 years later. তো গাইস, ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, ফুচকাও নেওয়া হয়ে গেছে, সব রেডি। এদিকে আমার মা আমার বউ দুজনেই রেডি আছে, শাশুড়ি বৌমার মধ্যে কম্পিটিশান। তো ওরা এখন কনফিউশান যে কে কীভাবে খাবে, কে কটা খাবে, খেতে আদৌ পারবে কি না। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর খুব আমি আশা করি তোমরা খুব আনন্দ পাবে। আর তোমরা আমাকে কিছু টিপস দিও যে কি ভিডিও করা যায় বা কিছু আমাকে কমেন্টে জানিও। তো তোমরা একবার দেখে নাও যে ফুচকাটা কীভাবে বানানো হলো, তোমাকে তো দেখালাম, তোমাদেরকে সবাইকে দেখিয়েছি। তো এখন ফুচকাটা কীভাবে রেডি করেছি, ওরা কীভাবে খাবে, তো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, একটু দেখে নাও। এটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে আমাদের গিন্নি। তো দুজনের মধ্যে কম্পিটিশান হবে। তো তোমাদের কি মনে হচ্ছে কে জিততে পারে? তুমি কটা খাবে মা? তবু চেষ্টা করছো, আচ্ছা। আর তুমি? দেখা যাক। তা তোমরা দুজন কোমর সেটে নাও, তোমরা দুজন আঁচল নিয়ে কোমরটা সেটে নাও। হ্যাঁ, কোমরটা সেটে নাও, কারণ এটা তো একটা খেলা। হ্যাঁ, তো দুজনে প্রস্তুত হচ্ছে। কোমর সেটে নিয়েছে এদিকে। তো দাঁড়াও, একটা স্টপ ওয়াচ লাগবে, তো দিদা বর্ষা মোবাইলটা নিয়ে আসো। তো এই একটা হচ্ছে আমাদের প্রতিযোগী, তো আজকের প্রতিযোগিতা নয় গাইস। আমি এদিকে তোমরা দেখতে পাচ্ছ স্টপ ওয়াচটা আমি রেডি করে নিয়েছি। দেখো স্টপ ওয়াচটা রেডি করে নিয়েছি আমি, স্টপ ওয়াচটা এখানে রাখবো, ঠিক আছে? তো তোমরা রেডি? দুজনে রেডি? আমার লাইট ম্যান হচ্ছে এটা, আমার পাকা ম্যান হচ্ছে এই। তো তাহলে শুরু করা যাক, ঠিক আছে? আমি 1 2 3 স্টার্ট বলবো, ঠিক আছে? আমি 1 2 3 স্টার্ট করবো। আচ্ছা, ঠিক আছে। তোমরা রেডি তো? দুজনেই রেডি? মা রেডি? তুমি রেডি? তো 2 3 স্টার্ট। রেডি? চলো 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 চলো। মার একটা হয়ে গেল, বর্ষার একটা, মার দুটো, বর্ষা দুটো, মার তিনটে, মার চারটে। আচ্ছা, ওখানে 15টা করে আমি রেখে দিয়েছি, আমি তো বোকার মতো করছি, 15টা রেখে দিয়েছি, কে কটা খেতে পারে দেখা যাক। তো চলো খাও খাও খাও, সাবধানে খাও। তো এখন খাওয়ার চোটে মোবাইলে টক জল পড়ে গেছে। বাবা দুজনে কি করছে, এটা কামড়াকামড়ি হচ্ছে যে। তোমাদের জন্য, তোমরা খাও, ঠিক আছে? জল নিয়ে খেতে পারো, জল ছাড়া খেতে পারো, ঠিক আছে?
যেটা খুশি। দৌড় দেখলে হবে না, তুমি তোমার খাও, তোমাদের দুজনের মধ্যে কম্পিটিশন হচ্ছে। তো দিদা কিরকম লাগতেছে? দিদা তুমি খাও, ভালো লাগছে? তো আমার দিদা হচ্ছে সেরা, আমাদের বাড়ির সেরা হচ্ছে আমার দিদা। তো মা কি করতে এরা ভগবান। তো তোমাদের কেমন লাগছে? মা কেমন ভাবে খাচ্ছে শুধু দেখো। এই সাউরি আর মা তিনটে, বর্ষার চারটে, মা তিনটে, বর্ষা চারটে। আচ্ছা কে আগে খেতে পারে? কে আগে খেতে পারে? ব্যাস ব্যাস ব্যাস, স্টপ 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 স্টপ। তো গাইস হচ্ছে কে? তাহলে দিদা কে জিতলো? তা তোমরা দুজনের মধ্যে বলো, তোমাদের দুজনের মধ্যে কে জিতলো? মা জিতলো তো? ঠিক আছে, তাহলে গাইস একটু পরে আমি আসছি, এদের একটু ট্রিটমেন্ট করতে হবে। তো চলো টাটা, বাই বাই। গাইস ওদের তো ঝাল লেগেছে প্রচণ্ড, কারণ আমি ফুচকাওয়ালাকে বলেছিলাম যে বেশি করে ঝাল দেবে, কারণ কম ঝাল দিলে আমার পকেটটা সব খালি হয়ে যেত। তাই আমি বুদ্ধি করে ঝালটা বেশি দিয়ে এসেছি যাতে ওরা কম খেতে পারে। তো যাই পারে হোক, 15 টাকা করে ছিল, দুটো প্লেটে 15 টাকা করে ছিল। তো এখন আপাতত কটা কার প্লেটে আছে তো আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো দেখো, এটা হচ্ছে আমার মার প্লেট পুরো ফাঁকা, 15টাই খেয়ে নিয়েছে। আলু এই আছে, আলুটা কি করেছে দেখ না, মনে হয় কুস্তি খেলেছে। যাই পারে হোক, টক জল কেউ খেতে পারে না। আর এদিকে বর্ষার এখনও দুটো আছে, একটা আলু ঢুকাতে পেরেছে কিন্তু গালে ঢোকাতে পারে না। তো যাই পারে হোক, দুটো আছে। আর এদিকে আলু তো অনেকটাই শেষ করে ফেলেছে। তো এখন আমার তরফ থেকে আমি যেহেতু খেলাটা পেতেছিলাম, তো দুজনের মধ্যে মা জিতেছে। তো আমার মা হচ্ছে উইন, আর সেকেন্ড হয়েছে আমাদের বর্ষা। তো গাইস যাই পারে হোক, মোটামুটি কমপ্লিট। তো তোমরা বলো তোমাদের কেমন লাগলো? খুব ভালো। খুব ভালো লেগেছে? ঝাল লেগেছে? আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা বলে দাও, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করবে। তো বর্ষা বলো। তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবে আর একটা লাইক দিয়ে দেবে অবশ্যই। আর নতুন কিছুদিনের মধ্যে নতুন ভিডিও আসবে, তোমাদের দাদা ভিডিও নিয়ে আসবে, ওটা বলে দাও। আর কিছুদিনের মধ্যে নতুন ভিডিও আসবে, প্লিজ সবাই সাথে থেকো। আর কিছু বলবো না। তো চলো এখন আপাতত চলো টাটা বাই বাই। তো আমার মিনি ব্লগটা কমপ্লিট হলো। তো প্রাইসটা এখন আর তোমাদের বলবো না, পরের ভিডিওতে তোমরা জানতে পারবে যে কী প্রাইস দিয়েছিলাম। এখন আর কী প্রাইস দেবো, আমার কাছে আর পয়সা নেই। তো যাই পারে হোক, বাকি ফুচকাটা ওনার তিনজনে মিলে ভাগ করে খাবে, এখন ঝাল লেগেছে ওদের। তো চলো টাটা বাই বাই, পরে দেখা হচ্ছে।